নমস্কার বন্ধুরা, গীতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি নারকেল দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি 200 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। এটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি এটাকে কেটে টুকরো করে নেব। আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে টুকরো করে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো সব কাটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো কেটে টুকরো করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন নারকেলটা আমি ধুয়ে নিয়েছি। এবার গ্রেভি করার জন্য আমি নারকেলটা কুড়িয়ে নেব। আমি পরিমাণ মতো নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার মিক্সিতে বেটে আমি পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে ঢেলে এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব। আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে বেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পেস্টটা বাটা হয়ে গেছে। আমি ঢ্যাঁড়স ভাজার জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দিয়ে হালকা করে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলোকে আমি উল্টে পাল্টে নেড়ে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। আর একটু পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আমি। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। নারকেলের পেস্টটা আমি কড়াতে ঢেলে দিলাম। এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি সমস্ত মশলা ঢেলে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি।
সব কিছু ব্যালেন্স করবার জন্য আমি সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম। মিক্সির বাটি ধোয়া জলটাও ঢেলে দিলাম। সবগুলো এবার আমি নেড়ে নিচ্ছি একবার। এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো সব নরম হয়ে গেছে। এবার আমি শুকনো করে নামিয়ে নেব। আপনাদের এই রেসিপি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।